মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আমরা আগেই আন্দাজ করেছিলাম সুমি। কি আমি কি করেছি? চেকটা উড়ে যাচ্ছিল, আমি ভাবলাম একটু টাকা চাপা দিয়ে রাখবো। আমাকে দাও। কি মুশকিল? কি রে আপু, এ তো মুশকিল আসালে। না গো মা, এটা অন্য কারোর হাতে পড়লে সে মিস ইউজ করতে পারে। একটা ভুলভাল অ্যামাউন্ট যদি বসিয়ে দেয় না, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। আজকে রাত্রে এই চেকটা খুব সাবধানে রাখতে হবে, কালকে সকালবেলায় আমি দিয়ে আসবো। ফেরত দিয়ে আসবি মানে? তুই যে বললি তোকে দিয়েছে, কিন্তু এই চেকটা আমি নিতে পারবো না মা। ও রে অপু, আমার মনে হচ্ছে তোর খুশিতে মাথাটা খারাপ হয়ে গেছে মা। ভৈরবী মা কি বলে গেছে জানিস না? ভৈরবীবাবু বলেছেন বাড়িতে মা লক্ষ্মী আসবে। এই তো চেক হয়ে মা লক্ষ্মী চলে এসেছে রে অপু। এই চেকটা ফেরত দেওয়া যাবে না মা। এই চেকটা আমি আজকেই ফেরত দিয়ে আসতাম, কিন্তু সেই সুযোগ হয়নি। কালকে আমাকে চেকটা ফেরত দিতেই হবে। ও মা, চেকটা দিয়ে দাও প্লিজ। নাও না। ও হাতের লক্ষ্মী হাতছাড়া করতে নেই মা। তোর মাথাটা না খারাপ হয়ে গেছে, ওর কথা বাদ দাও তো। এই শোনো না গো, বলছি যে তুমি যে বললে চেকের মধ্যে নাকি যা খুশি অঙ্ক ভরে নেওয়া যায়, যে কত অঙ্ক ভরে নিলে আমাদের অভাব মিটবে, একটু বলো না গো। তুমি এত উত্তেজিত হয় না সুমি। শোনো, ও যখন বলছে চেকটা ফেরত দিতে হবে, তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমি শুনবো না, কোনো কারণ নেই। আমি সবটা তোমাকে পরে বুঝিয়ে বলবো। আমি এখন চেকটা দাও প্লিজ। না, চেক দেওয়া সম্ভব না। বাবা দেখেছো তো, চেকটা দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, চুপ করো তোমরা দুজনেই, চুপ করো। চেকটা আমাকে দাও। না, কিছু দেই না। আরে দেব আমি কিছু। দাও। নে মানে এটা বরং ঠাকুরের কাছে তুলে রাখ যা। তুমি সেটাই বরং ভালো। দেখলি তো অপু, তুই কিন্তু ভুল করছিস অপু। দেখো, এইরকম করে রাগারাগি তুমি করো না। শোনো, এটা যা চেক তাকে ফেরত দেওয়া আমার দায়িত্ব, আর আমি নিজে রোজগার করে নিজের ক্ষমতায় একদিন আমাদের সব অভাব মিটিয়ে দেবো, কিন্তু কারোর দানের বা দয়ার টাকায় নয়। শোন, এইটা যদি কারোর দান হয়, সেটা হলো মা লক্ষ্মীর দান, বুঝতে পেরেছিস? মা লক্ষ্মীর দান। ও বাবা, জয় মা, ভৈরবী মা, তোমার মুখে ফুল চন্দন পুরো। ভৈরবী মা, তুমি ঠিকই বলেছো মা, এইটাই হচ্ছে আমাদের সুখের চাবিকাঠি। এবার সব ঠিক হয়ে যাবে মা, এবার সব ঠিক হয়ে যাবে। চল মা, জয় মা, জয় মা। আমার দেখি চল। একটু এদিকে শান্ত হ। আজকে সারাদিন খুব ধকল গেছে, নে একটু জল খা দেখি, জল খা। এই অপু বলছি করোনা এক্ষুনি করতে আবার, জানো তো? না, আমার কিছু হবে না, আমি ঠিক আছি। শোন না, ওই যে তোকে চেক দিয়েছেন আর্য স্যার, নিশ্চয়ই খুব বড় লোক। হ্যাঁ, আর্য সিংহ রায় এছাড়াও আরো 15টা কোম্পানি আছে। শুধু বড় লোক নয় গো সুমি, খুব বড় মনের মানুষ। হ্যাঁ গো, আর ব্যবহার তো একেবারে ওই খাঁটি খাদির শাড়ির মতো, একেবারে মোলায়েম। ঠিক আছে, পরে শুনে নেবো। এই শোনো না, আমি তো বলতে ভুলে গেছি, ওই ফ্রিজটা তো ঘাটের মোড়া খারাপ, ওই কুচু চিংড়ি চচ্চড়িটা তো শেফালির ঘরে রেখে এসেছি, যাই ওটা নিয়ে আসি। ও মা, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি একটু আগে পড়ে গেছো, তুমি ঘরে। না, তোকে যেতে হবে না, ওখানে তো আমাকেই যেতে হবে, তুই পারবি না। তুই যা, রেস্ট নে, আমি একদম ফিট আছি। এই দেখ না, গ্যাট গ্যাট করে বেরিয়ে যাবে। দেখ, অদ্ভুত মানুষ তো। কি উনি আসলে? কি বিশ্বাসে আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন? তাহলে আর বলছি কি গো, ওই যে কি জানো না, ওই আর্য বাঘ সিংহ। বাঘ সিংহ? ওই ওরকমই কিছু একটা হবে। যাকে যাক, ওই দিয়েছে একেবারে ব্ল্যাঙ্ক চেক। বাবা, এই তো সিরিয়াল সিনেমায় জানি ব্ল্যাঙ্ক চেক দেয়, এমনি তো ব্ল্যাঙ্ক চেক দেয় নাকি কেউ? তাহলে আর বলছি কি, দিয়েছে তো। তাহলে তো তুমি চাইলে 1 লাখ টাকা বসিয়েই নিতে পারো। হ্যাঁ, সে তো লিখে দেওয়াই যায়। আসি। এই শোনো না সুস্মিতা দিদি। বাবা, দিদি এত সম্মান তো কোনোদিনও করতে শুনিনি গো। ছাড়ো না পুরোনো কথা। আচ্ছা শোনো না, তোমার মেয়ের তো বয়স হয়েছে, বিয়ে টিয়ে নিয়ে কিছু ভাবছো না? আচ্ছা তুমি কি চাও না তোমার মেয়ে একটা ভালো বাড়িতে থাকুক, ওর কোনো অভাব না থাক? আর এখন তো বিয়ের খরচাপাতিরও কোনো চিন্তা রইলো না। হ্যাঁ, কিন্তু না, তুমি এত চিন্তা করো না তো। অপু তো আমারও মেয়ের মতোই। তুমি খালি একবার বলো, আমি তোমাকে ভালো একটা ছেলে জোগাড় করে এনে দেবো। তুমি এনে দেবে? একদম।
এরা লাখ লাখ টাকার মালিক হবে। এখন তো আমার দাদার ছেলেটার সঙ্গেই অপুর বিয়ে দেওয়া যায়। তো দেখো, একটা ভালো ঘর, ভালো ছেলে যদি পাই, মেয়েটার বিয়ের কথা তো ভাবতেই পারি। জলটা কোথা থেকে পড়ছে বলতো? ওই ফ্রিজকে তুমি আর দেখো না বাবা, জল কোথা থেকে বেরোচ্ছে আর দেখতে হবে না। কালকে সকাল সকাল একটা মিষ্টি নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ সেই ভালো, আমার কম না বাবা। এই শোনো, আমি ঠিক করে ফেলেছি কত নেব। কত নেবে মানে কি কি নেবে? 1 লাখ নেব। 1 লাখে হবে না বল? মা, টাকা নেওয়ার কিন্তু কোনো ব্যাপারই নেই, চেকটা যার আমি তার কাছে ফেরত দিয়ে আসছি। কি কথা বলে আমার মাথা খাস না তো। আচ্ছা তুমিও তো বারবার এক কথা বলছো। দেখো এত লোভ ভালো না গো সুমি। লোভ নয়, প্রয়োজন। এতদিন পরে ঠাকুর মুখ তুলে চেয়েছে, একটু সুখের দিন আসবে আমাদের। তোমরা বাপ মেয়ে কি চাইছো? সারা জীবন এই অভাবের মধ্যে আমি পড়ে থাকি, তাই না? আমি পারবো না, এই বলে দিলাম। আমাকে কি শুধু সংসারের কথা ভাবতে হয়? আমাকে আরো অনেক দূরের জিনিস ভাবতে হয়। আমি তো ঠিক করে ফেলেছি, এই টাকা থেকেই অপুর বিয়ের টাকা আমাকে সরিয়ে রাখতে হবে। কি? যা বলছে বলতে দে, এসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ভাই বেড়ে দিয়েছি, গরম করা হয়ে গেছে। আমাকে তো কদুর বলদ পেয়েছে দুজনে। না, আবার খেয়ে আমার উদ্ধার করো। ঠিক আছে, খাচ্ছি। খেয়ে নি। বড্ড গুমো বাবা মেয়ের, কিছুতেই বোঝে না। কিন্তু আমি জানি তুমি লক্ষ্মী। তুমি যে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আমরা আগেই আন্দাজ করেছিলাম সুমি। আমি কি করেছি? চেকটা উড়ে যাচ্ছিল, আমি ভাবলাম একটু টাকা চাপা দিয়ে রাখবো। আমাকে দাও। কি? দাও না। কেন? এই দেখো, এইবার আর চেকটা কিছুতেই উড়ে যাবে না, এইখানেই থাকবে। তুমি নিশ্চিন্তে ঘুমাও। এই সত্যি সত্যি ফেরত দিয়ে দিবি? অপু কালকে সকালে ওটা ফেরত দিয়ে আসবে। তুমি এটা নিয়ে আর ঝামেলা বাড়িও না সুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।